これが終わっても乙骨はなくなってもやはりお参りは続けてくださるものだと思ってます。অ্যাকচুয়ালি এখানে যে প্রতি বছর যে সেরেমনিটা হয়, ইয়ারলি একটা সেরেমনি হয়, সেটা পার্টিসিপেট করেন আমাদের প্রত্যেকটা দেশের অ্যাম্বাসেডররা, পাশাপাশি তাদের ফ্যামিলি মেম্বার কেউ কেউ আসেন। তো জাপানও অবশ্যই এটা অ্যাম্বাসির ব্যাপার, অ্যাম্বাসিটার সিদ্ধান্ত নিয়ে অ্যাম্বাসিও আসবে এবং পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা যারা এখান থেকে দেহাবশেষ নেওয়া হবে তারাও হয়তো স্মৃতি বিজড়িত, মানে স্মৃতি এখানে যেহেতু আছে রক্ত মাংস মেশা, তারা এখানে আসবে, এখানে দেখে যাবে। তো লম্বা সময় যদিও এখানে আছে, যেমন আমরা যেমন আমাদের পরিবারের কেউ যদি নিখোঁজ হয়ে যায় বা হারিয়ে ফেলি, তো আমরা চাই যে অন্তত তার ডেড বডিটা, তার কিছু একটা যাতে পাই, যাতে আমরা কিছুটা এগিয়ে করতে পারি, আত্মতৃপ্তি পাই, সান্ত্বনা দিতে পারি। সে ঠিক একইভাবে ওনারাও মানুষ, ওনারাও চাচ্ছে যেতে ওনাদের সেই 80 বছর আগের যে সৈনিক ছিলেন তাদের পরিবারের কাছে তাদের পৌঁছে দিবে, তারা কিছুটা শান্তি পাবে, সান্ত্বনা পাবে। সেই সময় আমার পিতা দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক, কমান্ড পোস্টে ওনার চিফ ইন্টারপ্রেটার ছিলেন, তিনিও জড়িত ছিলেন। তো আমার পিতা এই সব তথ্য দিয়ে গেছে, এইখানে তো দাদির কবর। আচ্ছা, যাই হোক, এখন এখানে আমরা দেখলাম উনি একটা প্ল্যান করেছিলেন, এইটা হবে একটা স্লোপের মধ্যে। কেন? স্ট্যাগনেন্ট ওয়াটার থাকলে এগুলি পচে যায় তাড়াতাড়ি। এই পুরো জিনিস গ্রেভিয়ারটা একটা স্লোপের মধ্যে, জেন্টাল স্লোপ, এর মধ্যে পানি চলে গেছে বলে আজকে 82-81 বছর পরেও আমরা কিছু পার্ট পাচ্ছি, না হয়তো পচে যেত। বলে রাখে আল্লাহ মারে কে। 2 নম্বর, আরেকটা সিদ্ধান্ত হয়েছিল যে এইখানে এই নিহত লোকদের জন্য ডিফারেন্ট গ্রেভিয়ার করা হয়েছিল। সামনে দেখবেন মেইনলি ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার, বাম দিকে মুসলিম গ্রেভিয়ার, 174 জন মুসলিম আছে ওখানে। ওখানে গিয়ে আমি প্রতিদিন আসলে একবার দোয়া পড়ে আসি। আর ডান দিকে শত্রুপক্ষ জাপানিজ 24 জনের মধ্যে 20 জনের নাম খোদাই করা আছে, 4 জন আননোন। কেন? আমরা যে বুঝতে পারি ওর অচেতন ছিল যখন উইন্ডেড হয়ে এসেছে, এই সৈনিক ভাইদের তা বলতে পারে নাই, সবাইকে এখানে দেওয়া হয়েছে কবর। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। Therefore, we cannot release any results until we finish our excavation work. We are just continuing the work. After we are finished, we can release any results. Okay. উনি বলছেন যে এখন আমরা কাজটা সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত কোনো রকম রেজাল্ট দিতে পারি না, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। শেষ পর্যন্ত যখন শেষ হয়ে যাবে নিশ্চয়ই আপনারা সব কিছু ডিটেলসে জানতে পারবেন। এখন প্রসেস চলছে, ল্যাবরেটরি প্রসেস, এক্সামিনেশন প্রসেস, সব কিছু একসঙ্গে চলছে, সব একটু ফ্লুইড সিচুয়েশনে আছে। প্রথমত আমাদের 24 জন জাপানি সৈনিক যারা এখানে সমাহিত করা আছেন, তাদের পরিবারের সদস্যরা সবাই যে জানে তা না, আনফর্চুনেটলি সবাই এটার অবগত নাই। তো কিছু কিছু জানেন এবং কিছু কিছু আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে যারা ছিলেন তাদের পরিবারের সদস্যরা তারা এসেছেন, তাদের সদস্যরা এখানে এসেছেন সেটার খোঁজে, সেটার জন্য নিয়ে যাওয়ার জন্য তারাও আবেগে মানে অপেক্ষায় আছেন আর কি। その気持ちというのは異国の地で眠っているご遺骨を日本に、そして家族のもとへ返すということです。এটার কারণ হচ্ছে যে এত লম্বা সময় যদিও এখানে আছে, যেমন আমরা যেমন আমাদের পরিবারের কেউ যদি নিখোঁজ হয়ে যায় বা হারিয়ে ফেলি, তো আমরা চাই যে অন্তত তার ডেড বডিটা, তার কিছু একটা যাতে পাই, যাতে আমরা কিছুটা এগিয়ে করতে পারি, আত্মতৃপ্তি পাই, সান্ত্বনা দিতে পারি। সে ঠিক একইভাবে ওনারাও মানুষ, ওনারাও চাচ্ছে যেতে ওনাদের সেই 80 বছর আগের যে সৈনিক ছিলেন তাদের পরিবারের কাছে তাদের পৌঁছে দিবে, তারা কিছুটা শান্তি পাবে, সান্ত্বনা পাবে যে না আমার ছেলে বা আমার এমন লোক, আমার পরিবার সদস্য তারা যুদ্ধে আহত বা নিহত হয়েছে, কিন্তু আমরা তার লাশটা অন্তত খোঁজ পেয়েছি বা পেয়েছি, আনতে পেরেছি। সান্ত্বনা, এটা মানসিক সান্ত্বনা সেটা পাবে আর কি। それはちょっと私は答えられないんで、来るのは大使館の人たちなんで、ただ、今までね、毎年、
政府の日本政府の人たちだけではなくて民間でこっちのクミラに来てる人たちもお参りをしてくださってます。で多分これが終わってもポンコツはなくなってもやはりお参りは続けてくださるものだと思ってます。অ্যাকচুয়ালি এখানে যে প্রতি বছর যে সেরেমনিটা হয় ইয়ারলি একটা সেরেমনি হয় সেটা পার্টিসিপেট করেন আমাদের প্রত্যেকটা দেশের অ্যাম্বাসেডররা, পাশাপাশি তাদের ফ্যামিলি মেম্বার কেউ কেউ আসেন। তো জাপানও অবশ্যই এটা অ্যাম্বাসির ব্যাপার, অ্যাম্বাসিটার সিদ্ধান্ত নিয়ে অ্যাম্বাসিও আসবে এবং পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা যারা এখান থেকে দেহাবশেষ নেওয়া হবে তারাও হয়তো স্মৃতি বিজড়িত, মানে স্মৃতি এখানে যেহেতু আছে রক্ত মাংস মেশা, তারা এখানে আসবে, এখানে দেখে যাবে। আমার সন্তান যেন আমার মাটিতে থাকতে পারে, এটাই তাদের কামনা। তারপরে ওরা আমাকে বলেছে, যেটা আমি অফিসে আনঅফিশিয়ালি বলছি, যে তারা বলেছে যে ওদের পরিবার যেভাবে চায় সেভাবে হ্যান্ডওভার করা হবে। ঠিক আছে, শুধু আমরা কোঅপারেট করব। এয়ারপোর্টে গিয়ে কত সুন্দরভাবে ঢুকে দেয়। এখন আজকে ওরা বলছে স্ক্যানিং করতে হলেও, আনঅফিশিয়ালি বলছি, একটা ওদের এফেক্ট হতে পারে। আমি সিভিল এভিয়েশনে কথা বলবো, যদি ওরা চেক করবে সব কিছু, কিন্তু ওই এক্সরে স্ক্যানিং করলে ডিএনএ টেস্ট করতে অসুবিধা হতে পারে। এই যে লেভেল অফ সিকিউরিটি কত চিন্তা করেছে। আমি কথা দিয়েছি সব প্রশ্ন দেব, কোনো প্রশ্ন হলে করে না।